ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব জাতীয় তত্ত্বাবধান অ্যাপের সকল সেবা সমূহ অপশন নিয়ে। আপনি যখন অ্যাপটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার রয়েছে। এই যে থ্রি বার, এই থ্রি বার অপশনে আপনি টাচ করবেন। থ্রি বার অপশনে টাচ করার পর এখানে আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে আপনি সেবা এই অপশনটিতে টাচ করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যারোতে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি এরকম একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেবা সমূহ, এখানে যে সকল সেবা রয়েছে সে অপশনগুলো দেখতে পাবেন। এখানে সেবার সব অপশনগুলো রয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখব মৎস্য ও প্রাণী, এই অপশনটি আমরা দেখব। তো যাই হোক, মৎস্য প্রাণী এই অপশনটিতে আমরা প্রথমে যখন টাচ করব, টাচ করার পর আপনি দেখতে পাবেন যে এখানে এরকম একটি অপশন চলে আসছে এবং এই অপশনের মধ্যে সেবার তালিকা মৎস্য প্রাণী, এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ। তারপর এখানে আর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে পিডিএস, বিএফআরআই, তারপর রয়েছে ফিশ অ্যাডভাইস সিস্টেম, মৎস্য খাদ্যের লাইসেন্সি, প্রাণী সম্পদের এসএমএস সেবা। তো যাই হোক, এখানে বর্তমান ফিচার অনুযায়ী 5টি সেবা রয়েছে। যদি ভবিষ্যতে কোনো সেবা যোগ হয় সেক্ষেত্রে এখানে সেবা বাড়তে পারে। তো যাই হোক, এখানে বর্তমান ফিচারে যে 5টি সেবা রয়েছে এই 5টির মধ্যে আপনি যে কোনো সেবা এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানের সব অপশনগুলো অবশ্য এখন পর্যন্ত সার্ভারে ঠিক মতো কাজ করছে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে নিচের দুটি অপশন রয়েছে এই অপশন দুটি আপনি বর্তমানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মৎস্য খাদ্যের লাইসেন্সি, এই অপশনটি আপনি টাচ করলে একটু অপেক্ষা করবেন, এভাবে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইসেন্সের যে ক্যাটাগরি সেটি রয়েছে এবং লাইসেন্সের এখানে 4টি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে মৎস্য খাদ্য উৎপাদন কারখানা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, তারপর রয়েছে মৎস্য খাদ্য উপকরণ আমদানি ও রপ্তানি সংরক্ষণ, তারপর রয়েছে মৎস্য খাদ্য বিক্রয় পাইকারি, মৎস্য খাদ্য বিক্রয় খুচরা। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো লাইসেন্স করতে পারেন। এখানে আপনি যদি লাইসেন্স করতে চান তাহলে এই লাইসেন্সিং এই অপশনটিতে টাচ করবেন, আর যদি নবায়ন করতে চান সেক্ষেত্রে নবায়ন এই অপশনটিতে টাচ করবেন। তো আপনি লাইসেন্স এই অপশনটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন মৎস্য উৎপাদন প্রক্রিয়া সংরক্ষণ ক্যাটাগরি, এখানে এভাবে ফর্ম পাবেন এবং এখানে আপনার ফর্মটি পূরণ করে এখানে জমা দিতে হবে। আর যদি আপনি নবায়ন করতে চান সেক্ষেত্রেও একই সিস্টেম। আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, এখানে এই নেক্সট অপশনটিতে আপনাকে টাচ করতে হবে। তো আর যদি আপনি নবায়ন করতে চান সেক্ষেত্রেও আপনি নবায়নে টাচ করলে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন এবং সেটি আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনি যে অপশনে বা যে ক্যাটাগরির লাইসেন্স করতে চান সেই ক্যাটাগরির লাইসেন্সটিতে আপনি টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যদি নবায়ন করতে চান তাহলে আপনি এরকম একটি ফর্ম পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহারকারীর আইডি বা ইমেল, মোবাইল এবং পাসওয়ার্ড এটি দিয়ে আপনাকে এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে আপনাকে টাচ করতে হবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এরপর পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো আপনাকে অনুসরণ করতে হবে। যেহেতু আমার কোনো মৎস্য অধিদপ্তরের আওতাধীন কোনো লাইসেন্স নেই সেজন্য আমি এখানে আপনাদের পরবর্তী ধাপগুলো দেখাতে পারতেছি না। তো যাই হোক, আর আপনি যদি লাইসেন্সের জন্য নতুন লাইসেন্স করার জন্য আপনি এখান থেকে লাইসেন্সিংয়ে এই অপশনটিতে টাচ করেন, তাহলে আপনাকে ফর্ম পূরণ করে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো অনুসরণ করবেন এবং এখান থেকে এভাবে আপনারা লাইসেন্স করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হলো মৎস্য প্রাণী
যে ই সেবা, সেই ই সেবার আন্ডারে আপনারা এভাবে কিন্তু এখান থেকে লাইসেন্স করতে পারবেন এবং লাইসেন্স করা ছাড়াও যে ই প্রাণী সম্পদ এটি সম্বন্ধে জানতে পারবেন। হয়তো এটি সার্ভারে বা টেকনিক্যাল সমস্যার কারণে এটি আসতেছে না, প্রথম যে 3টে অপশন রয়েছে। তারপর পিডিএস, বিএফআরআই এবং ফিশ অ্যাডভাইস সিস্টেম, এই 3টি অপশন বর্তমানে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো এরপর পঞ্চম যে অপশনটি রয়েছে প্রাণী সম্পদের এসএমএস সেবা, আপনি এখান থেকে এসএমএস সেবা নিতে পারবেন বা তাদের কাছে এসএমএস করে জানতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনুসন্ধান করুন, আপনি এখানে অনুসন্ধানও করতে পারবেন আপনার যে সেবাটি প্রয়োজন সেটি এখানে কেউ এসএমএস দিয়ে জেনেছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে যে সেবাগুলো তারা দিয়েছে সেগুলো কিন্তু এই যে মুরগির ঝিমানো রোগের রয়েছে, ছাগলের শুধু কাশির জন্য কি দরকার, এইভাবে তারা যে সকল বিষয় সম্বন্ধে জানতে চেয়েছে সেগুলোর একটি তালিকা কিন্তু এখানে রয়েছে। আপনার যে সমস্যাটি সেটি আপনি এখানে সার্চ করে দেখতে পারেন। এখানে লিখে আপনি সার্চ করবেন, এই যে অনুসন্ধান রয়েছে এই অনুসন্ধান বাটন, এটিতে সার্চ করবেন। তো এখানে অনুসন্ধান বাটনে সার্চ করলে আপনি লিখে যখন সার্চ করবেন তখন যদি আপনার এটি থাকে এখানে, আপনি এখানে পেয়ে যাবেন, সমস্যাটি দেখে নিতে পারবেন। এছাড়া যদি আপনি না পান তাহলে আপনি তাদের কাছে এসএমএস দিয়ে এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এটি হলো মৎস্য প্রাণী সম্পদের আন্ডারে যে সেবাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে, সেটি আমি আপনাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, পরবর্তীতে আমি অন্য একটি অপশন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, কথা হবে আবার পরবর্তীতে। ভালো থাকবেন সবাই।